এরপরেও নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানকাসসাউলা বিয়াজমিনাদ দারাসাল্লাম মাগসিল খাতায়া বিল মাই সালজি ওয়াল বারাদে। এত জোরে বলে আমরা নামাজে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা শুরু করে দেই। বন্ধুরে, এত জোরে যদি আপনি নামাজে দোয়াগুলি বলেন তাহলে আল্লাহকে আপনার ব্যস্ততা দেখানো হবে, আর ব্যস্ততা দেখানো হয়ে গেলে আল্লাহর কাছে আপনার নামাজ কবুল হবে না। এই জন্যে ভক্তি ভরে খুশু খুশু চিত্তে নিজেকে অপরাধী মনে করে মহান প্রভুর দরবারে আপনি দাঁড়িয়ে বলবেন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবে। বুক ভরা ভালোবাসা নিয়ে, গভীর আগ্রহ নিয়ে একবারে মন থেকে আপনি কথাগুলি প্রকাশ করবেন আর আল্লাহকে এইভাবে বলছেন, রব্বুল আলামিন তুমি পূর্বকে এবং পশ্চিমকে যতটা দূরে তুমি রেখেছ ততটা দূরে তুমি আমাকে আর আমার পাপকে তুমি রাখো। আবার আল্লাহকে বলছে, রব্বুল আলামিন যেমনি জামা কাপড় ময়লা হয়ে গেলে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়, ঠিক তুমি আমাকে আমার পাপ থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। এইভাবে আল্লাহর কাছে আপনি বলছেন। এরপরে আমরা নামাজে দাঁড়িয়ে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমরা তেলাওয়াতটা এভাবে করি তাহলে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী হবে না। কিভাবে পড়ি আমরা নামাজে দাঁড়িয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে আমরা পড়ি। এভাবে নামাজ যদি পড়েন, এভাবে যদি তেলাওয়াত চলে, এই নামাজ পড়ে আল্লাহকে পাওয়া যাবে না। কিভাবে পড়তে হবে? তেলাওয়াত করতে হবে তারতিল সহকারে, পরস্পরতা বজায় রেখে। এবার আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে হলো আপনি একটা বাচ্চা 2-2.5 ঘন্টা থেকে একটা বাড়ির উপর আছে। বাচ্চাটা একটু বলে এই ভাই দাঁড়ান একটু কি বলছিল? আচ্ছা, একটা বাচ্চা হারিয়ে গেছে অনেক কয়েক ঘন্টা থেকে, বাচ্চাটা কান্না করছে। যদি কারোর বাচ্চা হারিয়ে যায়, কার বাড়িতে আছে? কার বাড়িতে আছে? মুরসালিমের বাড়িতে আছে, খাগড়াপাড়া মুরসালিমের বাড়িতে আছে। আপনারা গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসুন। যার বাচ্চা হারিয়ে গেছে মুরসালিমের বাড়িতে আছে, বাচ্চাটা আপনি নিয়ে আসুন। তো এবারে নামাজে পরস্পরতা বজায় রেখে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরাটি অবতীর্ণের সময় মিস্টার ইবলিস চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিল আর আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি এমন একটি সূরা অবতীর্ণ করলে আমার চোখ দিয়ে পানি আসতে বাধ্য হলো। এ কথা ইবলিস বলেছিল। এই সূরাতে কি এমন আছে যে এমন কথা বলেছিল? আপনি যখন পড়বেন আপনার প্রতি উত্তরে আল্লাহ আবার একটা শব্দ পড়বেন ফেরেশতাদেরকে সামনে রেখে। নামাজটা হচ্ছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট একটা কানেকশন। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার পাল্টা উত্তর দেবে। আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। তো এই সময় যদি আপনি আল্লাহকে ব্যস্ততা দেখান তাহলে আল্লাহ আপনার উপরে নারাজ হবে কি হবে না? এবার আপনাদেরকে বলছি যে নামাজে দাঁড়িয়ে কিভাবে পড়বো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থেমে গেলাম। এই অবস্থায় ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা করেছে, আমি হলাম আসমান এবং জমিনের মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই আয়াতটা যখন আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমি যে প্রশংসার মালিক আমার বান্দারা স্বীকার করেছে, তোমরা সাক্ষী থেকো। এবার আমরা বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করি। এ কথা যখন আমরা বলি, এই অবস্থায় ফেরেশতাদের সামনে রব্বুল আলামিন বলেন,
আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা আদায় করেছে। আমি হলাম পরম করুণাময় অসীম দয়ালু, আমার বান্দারা আমার বৈশিষ্ট্য আমার সিফাত বর্ণনা করেছে। এরপরে আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন মান জাদ্দানি আব্দি, আমরা যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, ফেরেশতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান জাদ্দানি আব্দি, আমার বান্দারা আমার মর্যাদা বর্ণনা করেছে। আমি হলাম কিয়ামত দিবসের মালিক, এখনো কিয়ামত হবে, আমার বান্দারা দেখেনি, আমার বান্দারা কেবল কোরআনে পড়েছে, হাদিসে পড়েছে। এরপরে আমার বান্দারা আমার কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস রেখেছে। অতএব ও আমার ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে যা চাইবে আমার বান্দাদেরকে দিব, তোরা সাক্ষী থাক। এই অবস্থাতে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আল্লাহকে বলি রব্বুল আলামিন, আমরা কেবলই মাত্র তোমার ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। এবার আল্লাহ পাক বলছে বান্দারে এত প্রশংসা করছিস, এত তুই আমার কাছে বলছিস, বল আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাস, তবে বল কি সাহায্য চাস। এরপরে এবার আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও, হিদায়াতের পথ দেখাও, যেই পথে গেলে আমরা জান্নাতে যেতে পারবো, ওই পথটা তুমি আমাদেরকে দেখিয়ে দাও। এত ভালো কথাগুলি নামাজের ভিতরে আলোচনা হয়। আচ্ছা বলুন তো, এই অবস্থায় আমরা যদি আল্লাহকে ব্যস্ততা দেখাই, ঠিকামুক্তা নামাজ যদি আমরা পড়ি, রুকুতে যদি সাজদাতে তাড়াহুড়া করে যদি রুকুর দোয়া সাজদার দোয়াগুলি পড়ি, তাহলে মনোযোগ নষ্ট হয়ে যাবে, আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য রাসূল বলছেন বান্দা যখন সিজদায় পড়ে যায় তখন ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ আর বান্দা একবারে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন বান্দা যদি জানতো রে ওই রুক সাজদার সময় আল্লাহর কত দয়া দিয়ে অনুগ্রহ দিয়ে তাকে বেষ্টন করে রেখে দিয়েছে, বান্দা যদি জানতো তাহলে কোনো বান্দা সাজদা থেকে মাথা তুলতো না। অথচ এগুলিকে জানার পরেও আমরা কি করি, নামাজ কখন শেষ করব, ইমাম সাহেব যদি নামাজটা একটু টাইম ধরে নামাজ পড়ায়, ইমামের ব্যাপারে আমরা কিভাবে ইমামের ব্যাপারে আমরা বিদ্রোহ ঘোষণা করি। ইমাম এত টাইম ধরে নামাজ পড়ায়, এত ব্যস্ত, আমরা ইমাম সাহেব এত লং টাইম ধরে নামাজ পড়াই, এই নামাজে আমাদের ধৈর্য ধারণ করা ক্ষমতা নেই, সম্ভব নয়, এই বলে ইমাম সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। আমার ভাই আমার বন্ধুরা, তাহলে নামাজ পড়লেই হবে না, নামাজ রাসূলের পদ্ধতি অনুযায়ী পড়া লাগবে। নামাজ পড়ার পরে অনেক মানুষ জাহান্নামে যাবে, আর নামাজ পড়ার পরেও অনেক মানুষ নেকির পাহাড় নিয়ে আল্লাহর দরবারে উঠবে। এই সামনেকার ইউটিউবার গুলোকে হঠাৎ বললাম তো এই সাইডে লাগা, কারণ তো দূরে লাগা, দেখতে পাচ্ছে না। এইগুলি একটু ছোট করে দিলে কি হয়, ছোট করে দেওয়া যাবে। আপনাকে অনুরোধ করছি, আপনারা খুঁড়ি থেকে সামনে এদিকে সরিয়ে ওইদিকে সরান, আপনারা এটাকে না ফেলে দেবো, আমি নামলেই ফেলে দেবো এগুলা। আচ্ছা আমি বলে দিচ্ছি ঠিক করে, একটু বসুন, একটু ধৈর্য ধরুন। আচ্ছা ভাইয়া, যারা ইউটিউবারের ভাই এসেছো তোমাদেরকে বলছে এই স্ট্যান্ডগুলোকে একটু ছোট করে দাও, একটু ছোট করে দাও, একটু ছোট করে দাও, তাহলেই সম্ভব হবে। আর ভাই যারা সামনে বসে আছেন একটু ধৈর্য ধরুন, এরা ঠিক করে নেবে ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আপনারা একটু ছোট করে দেন, আর আপনারা একটু ধৈর্য ধরে একটু বসুন। এটাও একটা দিনের খেদমতের কাজ চলছে, সেই হিসাবে বিএড কলেজের বিকট বিএল কলেজ থেকে 4000 টাকা, আর আমাদের সভাপতি সাহেব, এই প্রাক্তন সভাপতি সাহেব 4000 টাকা দিয়ে চলে গেছে। বিকোড়ে যে বিএড কলেজ আছে ওই কলেজ থেকে 4000 টাকা দিয়েছে, আর প্রাক্তন সভাপতি সাহেবও 4000 টাকা দিয়ে চলে গেছে। ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের জীবনের পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও, সকলে বলি আমিন। আর আল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দান করো। প্রাক্তন সভাপতি সাহেব 5000 টাকা, প্রাক্তন সভাপতি সাহেব 5000 টাকা দিয়েছে, আল্লাহ ওনাদের দানকে তুমি কবুল করো, সকলের জীবনের পাপগুলিকে তুমি ক্ষমা করে দাও। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। তবে ভাইয়া, ভাই হলো একটু ছোট করে দাও, তাড়াতাড়ি ছোট করো, একটু ছোট করে দাও। তো আল্লাহ পাক কি বলছেন, যে মুমিনদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে সালাত আদায় করা।
তবে সালাত আদায় করলেই হবে না, সালাতটা রসুলের পদ্ধতি অনুযায়ী হওয়া চাই। যদি রসুলের পদ্ধতি অনুযায়ী সালাত হয় তাহলে এই সালাত আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। আর যদি সালাত রসুলের পদ্ধতি অনুযায়ী না হয়, সালাত আদায় করার পরেও ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত আদায় করার পরেও জাহান্নামে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেন একগ্রতা থাকে, ভীতু সন্ত্রস্ত মনোভাব থাকে, আল্লাহকে রাজি করব তার চিন্তা চেতনা থাকে। এই জন্যে রসুলের হাদিস অনেক এসেছে যে তোমরা যখনই সালাত আদায় করবে তোমরা মনে করে নাও আমার জীবনের এটাই হচ্ছে শেষ সালাত। তো এই ভাবনা চিন্তায় যে ব্যক্তি সালাত আদায় করবে ওই ব্যক্তির নিশ্চয়ই সালাতে মনোযোগ থাকবে। আমরা সালাত কি এটা জানার চেষ্টা করি না। তবে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন যারা হবে তাদের 4 নম্বর বৈশিষ্ট্য হবে তারা সালাত আদায় করবে। তো সালাতের ব্যাপারে কথা বলতে গিয়ে বেশ কিছু কথা আমি আলোচনায় এসেছি। এবার আল্লাহ পাক বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিনেরা দান করবে, মুমিনেরা খায়রাত করবে। দানের ব্যাপারে যখন কথা এসেছে তখন আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন সিররা ওয়া আলানিয়া, তোমরা দান প্রকাশ্যে করো গোপনেও করো। আল্লাহ পাক আবারও বলেছেন লাইলা ওয়া নাহারা, আল্লাহ পাক বলেছেন তোমরা দিনেও দান করো রাত্রিতেও দান করো। এই আয়াতে কারিমা যখন অবতীর্ণ হলো, অবতীর্ণের পরে পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন 24 ঘন্টার মধ্যে তিনি 4 রকম পদ্ধতিতে দান করলেন। প্রকাশ্যে দিলেন, গোপনেও দিলেন, রাতেও দান করলেন, দিনেও দান করলেন। তাহলে সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনরা আল্লাহর কোরআনে নবীর আদেশ অনুযায়ী যেভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন সেগুলিকে বাস্তবায়িত করার চেষ্টা করতেন। আর দানের প্রতি গুরুত্ব কত দিয়েছেন, হযরতে বিলালের কথা কে না জানে। হযরতে বিলাল গরিব মানুষ, এই বিলালকেও আল্লাহর নবী বলছেন আনফিক ইয়া বিলাল, বিলাল তুমি দান করো। যে আরশের মালিক আল্লাহকে দান করবে সে আরশের মালিক আল্লাহ তোমার সম্পদকে বাড়িয়ে দেবে, এ কথা রসুল বলেছেন। সম্পদ বাড়ে দান করলে, তাহলে দানের সম্পদ বাড়ায় আর সুদে মানুষের সম্পদকে সংকুচিত করে, ধ্বংস করে, আল্লাহর কোরআন বলছে। তো দান করলে সম্পদ বাড়ে। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইনদেরকে রসুল যেভাবে দানের ব্যাপারে উৎসাহিত করেছেন সেভাবে তারা দানের ভূমিকা পালন করেছেন। তো এবারে 5টি কথা বললাম যে মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হবে তারা দান করবে। আল্লাহ পাক এই 5টি কথা বলার পরে এবার তিনি বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টি বৈশিষ্ট্য যার ভিতরে বিদ্যমান থাকবে, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম তারা হলো প্রকৃতপক্ষে মুমিন। এবার বলবেন মাওলানা তাহলে যদি মুমিন হয়ে যায় তাহলে মুমিন হয়ে লাভটা কি হবে? আল্লাহ পাক বলছেন লাভ কি হবে আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, শুনে নে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাও আমি আল্লাহর পক্ষ থেকে 2টি অফার তোমাদের জন্য রেখেছি। 1 নম্বর অফার হলো মানুষ হিসাবে তোমাদের চলার মাঝে ভুল হতে পারে, তোমরা যদি অন্যায় করে ফেলে দাও আমি আল্লাহ তোমাদের জীবনের পাপগুলিকে মাফ করে দেব। 2 নম্বর অফার হলো আল্লাহ পাক বলছেন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানে রুজি দেব। আমার ভাই আমার বন্ধুরা যারা মুমিন মুসলমান তারা পৃথিবীতে যত হালাল খাবার আছে হালাল খাবারগুলি তারা পবিত্র করে খায়, আর বেঈমান যত আছে দুনিয়াতে তারা হারাম খাবারগুলি তারাই খায়। এই জন্য দেখুন তো এর থেকে বড় সম্মানের কি আপনি নিতে পারেন?
আপনিও গরু পালন করেন, আপনি গরুর দুধ খান। আর একজন মানুষ আছে, আর এক রকমের মানুষ আছে, তারাও গরু পালন করে। তারা গরু পালন করার পরে তারা গরুর মদ খায়। আমরা গরু পালন করে আমরা গরুর মাংস খাই, আবার কেউ গরু পালন করে গরুর গোবর খায়। এর থেকে বড় সম্মানের কি আর হতে পারে? এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক আছে, দেওয়া যাবে, কিন্তু সময় হাতে অল্প, আর বেশি কিছু লম্বা করা যাবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে দুটি অফার দেব, তোমাদের পাপগুলিকে মাফ করে দেব, আর তোমাদেরকে আমি আল্লাহ সম্মানী রুজি খাওয়াবো। তাহলে মুমিন হতে গেলে এই পাঁচখানা গুণ যদি এসে যায়, তাহলে মুমিন হয়ে গেলে দুইটি অফার পেয়ে যাব, আল্লাহর কোরআন বলছে। এবার আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্যের কথা আলোচনা করার পূর্বেই তিনি বলছেন, মুমিন যারা তারা সফল কাম, মুমিন যারা তারা পরিত্রাণ পেয়ে গেছে, মুমিন যারা তারা বেঁচেই গেছে, এ কথা আল্লাহ বলছেন। এবার বলবেন, মাওলানা তাহলে মুমিনের বৈশিষ্ট্য আলোচনার পূর্বে আল্লাহ এমন কথা কেন বললেন? তার কারণ আছে। উদাহরণস্বরূপ বলি, আপনার ছেলের নামে মামলা হয়েছে, 2 নম্বর আসামি করা হয়েছে, কিন্তু যে ব্যক্তি মার্ডার হয়েছে, ওই ব্যক্তি যেদিন মার্ডার হয় সেই দিন আপনার ছেলে দেশেই ছিল না, দেশের বাইরে ছিল, ভিসা আছে, বিমানের টিকিট আছে, দেশের বাইরে ছিল, তার প্রমাণ যদি যথেষ্ট থাকে, উকিলের কাছে যখন আপনি আপনার ছেলেকে অপরাধী নিরপরাধী মানে প্রমাণ করাতে চাইবেন, তখন বলবেন, স্যার আমার ছেলে দেশেই ছিল না যেদিন এই ব্যক্তি মার্ডার হয়, আমার ছেলে ছিল লন্ডনে, আমার ছেলে ছিল সৌদি আরবে, এই হলো বিমানের টিকিট, এই হচ্ছে তার পাসপোর্ট। এই প্রমাণ যদি আপনি দেখাতে পারেন, উকিল দেখে বলবে আপনার ছেলে বেঁচে গেছে। এখনো কেস রানিং হয়নি, বা রানিং হলেও এখনো পর্যন্ত বিচারের ফাইনাল ডিসিশন কিছু না হওয়ার পূর্বেই উকিল দেখেই বুঝতে পেরেছে, মানে এটা ফলস, এই ছেলে বেঁচে যাবে, এর জেল হবে না, এর ফাঁসিও হবে না, এই ব্যক্তির জরিমানাও লাগবে না, এই ব্যক্তিকে ফাঁসানো হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে মুমিন হয়ে গেলে তাদের স্থান কোথায় হবে। তা মুমিনদের বৈশিষ্ট্য কথা আলোচনার পূর্বে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম, বেঁচে গেছে, পরিত্রাণ পেয়ে গেছে। তো মুমিনদের বৈশিষ্ট্য এখানে 5টি বললাম, এখানে আল্লাহ পাক 8টির কথা বলেছেন, তবে 8টি বলা সম্ভব হবে না, তার মধ্যে ছোট্ট ছোট্ট করে কয়েকটি বলে দিই। আল্লাহ পাক বলছেন, মুমিন যারা হবে, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম হাফিজুন, আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে তারা নামাজের হেফাজত করবে, যত্নবান হবে। তারপরে আল্লাহ পাক বলছেন যারা মুমিন হবে তারা এই মুখ দিয়ে তারা অশ্লীল কথা বার করবে না, যারা মুমিন হবে তারা ব্যভিচারে লিপ্ত হবে না, যারা মুমিন হবে তারা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। এভাবে আল্লাহ পাক 8টি পয়েন্ট দেওয়ার পরে তিনি বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো উত্তরাধিকারী। এবার বলবেন কিসের? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তারা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা মরে যাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফিরদাউসের ভিতরে প্রবেশ করবে। তবে মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস, এ কথা আল্লাহ কোরআনে বললেন। আল্লাহর কোরআনকে বিশ্বাস যদি করি, তাহলে আমরা মুমিনের বৈশিষ্ট্য নিয়ে দুনিয়ায় যদি চলতে পারি, 100% আমরা আল্লাহর জান্নাতে চলে যাব। যেমন তেমন জান্নাতে নয়, আমরা একেবারে ফার্স্ট ক্লাস জান্নাতে চলে যাব, জান্নাতুল ফিরদাউসে। তো জান্নাতুল ফিরদাউসে যাওয়ার আগে আমাদেরকে কোরআন যে নীতিমালা দিলেন, ওই নীতিমালা অনুযায়ী আমরা যদি চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাব। তবে এই 2টি জিনিসের উপরে আরেকটু আলোচনা করি। একটা আলোচনা হলো, আল্লাহ পাক বলছেন মুমিন যারা হবে, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা মুমিন হবে তারা যাকাত দানে সক্রিয় ভূমিকা পালন করবে। আজকে এটা মাদ্রাসার সভা, এই মাদ্রাসায়
সভাতে তারা দান করবে, জাকাতের টাকা হতে পারে, সাধারণ টাকা হতে পারে, সাধারণ দান হতে পারে, দান করবে। তো মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে জাকাত দেওয়া। আজকে যারা এখানে উপস্থিত তাদেরকে বলবো, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস উপলক্ষে আপনারা হিসাব করবেন যে আপনার সংসার চালিয়ে কত টাকা জমা হলো। ওই হিসাব অনুযায়ী আপনি জাকাতের টাকা এ দ্বীনি ইদারাতে আপনি খরচ করতে পারেন।